আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জাহানস রেসিপি। আজকে আমি তৈরি করে দেখাবো ঝটপট পারফেক্ট দুধ চিতই পিঠা। আমার রেসিপিটি ফলো করে দুধ চিতই পিঠা তৈরি করলে একদম পারফেক্ট হবে, যে কেউ বানিয়ে নিতে পারবেন। আমি খুব অল্প সময়ের মধ্যে পুরো রেসিপিটি তুলে ধরার চেষ্টা করেছি। আশা করছি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। যদি ভালো লাগে প্লিজ একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং কমেন্টে জানাবেন কেমন লেগেছে। আমি প্রথমে চিতই পিঠার ব্যাটারটি তৈরি করে নেওয়ার জন্য একটি মিডিয়াম সাইজের বোল নিয়ে নিলাম এবং নিয়ে নিচ্ছি 2 কাপ পরিমাণ শুকনা চালের আটা। হাতের কাছে যদি ভেজা চালের আটা থাকে ওইটাও নিয়ে নিতে পারেন। দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ লবণ। খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। অনেকেই কমেন্ট করেন যে আপু শুকনা চালের আটা দিয়ে চিতই পিঠা ভালো হয় না। আমার দেওয়া স্টেপগুলো ফলো করে ট্রাই করেন এবং আমাকে কমেন্টে অবশ্যই জানান কেমন হয়েছে। আমি এখানে একদম ঠান্ডা পানি ইউজ করছি। পানি একেবারে বেশি পরিমাণে দেওয়া যাবে না, তাহলে ব্যাটারটি একদম পাতলা হয়ে যেতে পারে। তাই অল্প অল্প করে পানি নিয়ে এভাবে একটি ব্যাটার তৈরি করে নেব। আপনারা চাইলে হাত দিয়েও এই আটাগুলো খুব ভালোভাবে মেখে নিতে পারেন। আমার আম্মাকে দেখেছি যখন তখন এরকম হাতে আটা মেখেই চিতই পিঠা তৈরি করে আমাদের খাওয়াতেন। এই ব্যাটারটি তৈরি করতে আমার এখানে 2 কাপেরও একটু বেশি পানি লেগেছে। খুব ভালোভাবে একটু সময় দিয়ে এগুলো মিশিয়ে নিতে হবে। আপনার চিতই পিঠাটা কতটা পারফেক্ট হবে এটা নির্ভর করবে এই ব্যাটারটি তৈরি করার উপরে। এই ব্যাটারটি যত সুন্দরভাবে মাখানো হবে পিঠাটা ততটাই সফট হবে, স্মুথ হবে। পিঠার ব্যাটারের কনসিস্টেন্সিটা আমি দেখিয়ে দিচ্ছি। ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে কমপক্ষে 20 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রাখতে হবে। আপনাদের হাতের কাছে যদি অ্যাভেলেবেল সময় না থাকে সেক্ষেত্রে কমপক্ষে 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রাখবেন। যদি শুকনা চালের আটা দিয়ে এই পিঠাটি তৈরি করেন তাহলে অবশ্যই রেস্টে রেখে দিতে হবে। ভেজা চালের আটা দিয়ে পিঠাটি তৈরি করলে কোনো প্রয়োজন নেই। আতপ চাল ভেঙে নিয়ে আসার পরেই এই পিঠাটি তৈরি করলে পিঠাটি এমনিতেই পারফেক্ট হয়। ব্যাটারটি একদম রেডি হয়ে গেছে। এরকম হবে, একদম ঘনও না আবার একদম পাতলাও না। আমি দেখিয়ে দিচ্ছি। মাখানো পিঠার ব্যাটারটি আমি সাইডে রেখে দিয়ে চুলা অন করে হাই ফ্লেমে রেখে দিলাম এবং বসিয়ে দিলাম একটি কুকার। দিয়ে দিলাম 1 লিটার পরিমাণ ফুল ক্রিমযুক্ত র মিল্ক অর্থাৎ তরল দুধ। দিয়ে দিলাম 2 টুকরা দারচিনি এবং 2টি সাদা এলাচ, একটি তেজপাতা 2 ফালি করে দিয়ে দিলাম। দুধ চিতই পিঠার খুব সুন্দর একটা অ্যারোমার জন্য আমি এই মশলাগুলো অ্যাড করে নিলাম। সবগুলো উপকরণ একটু নেড়ে নিয়ে আমি চামচটা দুধের উপরে রেখে দিলাম। এভাবে চামচটা পাতিলের উপরে মানে দুধের উপরে রাখলে দুধ উপচে পড়ার সম্ভাবনা থাকে না এবং চুলার আঁচটা আমি মিডিয়াম ফ্লেমে করে রাখলাম। চিতই পিঠা তৈরি করার জন্য আমি একটি গ্যাসের চুলায় একটি হাঁড়ি বসিয়ে দিলাম। গাইস দেখতে পাচ্ছেন এটা মাটির হাঁড়ি। আমি এটাতে অ্যাভেলেবেল পিঠা তৈরি করেছি। হাঁড়িটা যখন একেবারে গরম হয়ে আসবে, মানে খুব গরম করতে হবে, তখন আমি 2 চামচ পরিমাণ ব্যাটারটি দিয়ে দিলাম। পিঠা বানানোর সাইজটা সম্পূর্ণ আপনাদের ইচ্ছা অনুযায়ী আমি আমার মতো করে নিচ্ছি এবং ঢাকনা দিয়ে দিলাম 2 মিনিটের জন্য। 2 মিনিট মিডিয়াম আঁচেই পিঠাটি তৈরি হয়ে যাবে। এই 2 মিনিটের মধ্যে আমি দুধে মিষ্টিটা অ্যাড করে নিচ্ছি। আমি এখানে 1 কাপ পরিমাণ চিনি অ্যাড করে নিলাম। আপনারা চাইলে গুঁড়ো অ্যাড করে নিতে পারেন এবং খুব ভালোভাবে মিশিয়ে নিব। 2 মিনিট হয়ে গেছে। আমি পিঠার ঢাকনাটা তুলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমার পিঠাটা কতটা পারফেক্ট হয়েছে। গাইস দেখতেই পাচ্ছেন পিঠাটা অনেক সুন্দর ফুলেছে এবং পারফেক্ট চিতই পিঠা হয়েছে। মিডিয়াম আছে 1.5 থেকে 2 মিনিটের মধ্যে একটি পিঠা তৈরি হয়ে যাবে। আমি আরেকটি পিঠা দিয়ে দিচ্ছি। এখন এখানে একটা ইম্পর্টেন্ট টিপস আপনাদের সঙ্গে শেয়ার করি। আমার মাটির হাঁড়িটা কালো কেন, অনেক আপুরা কমেন্ট করবেন, ওনাদের উত্তরটাও দিয়ে দিচ্ছি। এই মাটির হাঁড়িটা বাজার থেকে কিনে আনার পর খড়ি দিয়ে মাটির চুলায় রান্না করার পর খড়ির যে ছাইটা হয় ওই ছাইটা একদম গরম অবস্থায় এরকম নতুন হাঁড়ির মধ্যে দিয়ে দিতে হয়, তাহলে পুড়ে কালো হয়ে যায় এবং চুলা দেওয়ার সঙ্গে সঙ্গে পটপট করে ফুটে যায় না, হাঁড়িটা নষ্ট হওয়ার কোনো রিস্ক থাকে না। আমার আম্মা গ্রাম থেকে ওভাবে পুড়ে এটা পাঠিয়েছেন। আমি 1 বছর ধরে এই হাঁড়িটা ইউজ করছি, আলহামদুলিল্লাহ এখনো অনেক ভালো আছে, দেখতে শুধু কালো দেখাচ্ছে। এর মধ্যে আমি 3টি পিঠা তৈরি করে ফেলেছি। রেডি করে রাখা গরম দুধের উপরে পিঠাগুলো ছেড়ে দিলাম এবং আরও একটা পিঠে আমি দিয়ে দিয়েছিলাম, ওই পিঠাটাও হয়ে গেছে দেখতেই পাচ্ছেন। আমি ওটাও তুলে নিচ্ছি। দুধগুলো গরম থাকা অবস্থায় এবং চুলা চলাকালীন অবস্থায় দিয়ে দিতে হবে এরকম। আমি এখানে 5টি পিঠা দিয়ে দিলাম এবং 5টি মিডিয়াম সাইজের পিঠার জন্য আমি 1 লিটার পরিমাণ দুধ নিয়ে নিয়েছি।
এবং 1 কাপ চিনি নিয়ে নিয়েছি। মিষ্টিটা অবশ্যই আপনারা টেস্ট করে বুঝে দেখে দেবেন। 2 মিনিটের জন্য ঢাকনা দিয়েছিলাম। ঢাকনা উঁচু করে আমি সামান্য পরিমাণে গোলাপ জল দিয়ে দিলাম দুধ চিতই পিঠাতে একটা খুব সুন্দর অ্যারোমা আনার জন্য। এটা অপশনাল, হাতের কাছে না থাকলে আপনারা একদম স্কিপ করতে পারেন। আবারও ঢাকনা দিয়ে দিলাম 10 মিনিটের জন্য। আমি যেহেতু ইন্ডাকশন ওভেনে দুধটা গরম করে নিয়েছি, তাই চুলাটা গরমেই থাকবে, আমি একদম অফ করে দিব। 10 মিনিট পর আমি পিঠাগুলো তুলে নিচ্ছি গরম অবস্থায়। এরপর আমি বাকি স্পেশাল উপকরণটি অ্যাড করে নেব। দেখতে পাচ্ছেন গাইস, পিঠাগুলো দুধটাকে কিন্তু অনেকটাই অ্যাবজর্ব করে নিয়েছে এবং খুব সুন্দরভাবে নরম হয়ে গেছে। এরপর আমি ফ্রেশ কোরানো নারকেল অ্যাড করে নিচ্ছি। আপনারা চাইলে চুলোয় থাকা অবস্থায় নারকেল কোরানো অ্যাড করে নিতে পারেন, তবে আমি সব সময় চুলা থেকে নামানোর পরেই নেই। তারপর এরকম ঢাকনাওয়ালা জারে তুলে 2 মিনিট মতো ঢেকে রাখি, যাতে নারকেলগুলো একদম সিদ্ধ হয়ে না যায়। পিঠা খাওয়ার সময় এই নারকেলগুলো যখন দাঁতের নিচে পড়ে তখন অনেক ভালো লাগে খেতে। সো গাইজ, এর মধ্যে তৈরি হয়ে গেল নরম তুলতুলেও দুধ চিতই পিঠা। আমার ভিডিওটি যদি সামান্য পরিমাণে হেল্পফুল মনে হয় তাহলে রিকোয়েস্ট করব একটা সাবস্ক্রাইব করার জন্য, এবং পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিয়ে যাবেন। কমেন্ট করে অবশ্যই জানাবেন কেমন লেগেছে। সবার সুস্বাস্থ্য কামনা করে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।